অসীম সরকার অবশ্যই যে কথাগুলো বলছে সবই ঠিক। যদি এরকম কিতাব যদি অসীম সরকার কোর্টে যদি হাজির করে দেয়, পার্লামেন্টে যদি নিয়ে যায়, কোর্টে যদি এই ধরনের কিতাবকে যদি অসীম সরকার নিয়ে যায়, মানে এরকম কোরআন শুধু তর্জমা করা হয়েছে, ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়নি, যেই কিতাবের মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণ তাফসির করা হয়নি, এই ধরনের কিতাবকে যদি অসীম সরকার কোর্টে যদি নিয়ে যায়, মুসলিম ফেঁসে যাবে, মুসলিম লাস্টে দোষী হবে। কি বলবো এই জেহাদি মোল্লাদের, আমি কিছু বলবো না, তোমাদের আরো অনেক ভিডিও দেখাবো, তারপর তো আমি বলবো। আমি জানি তোমরা আমার কথা শোনার জন্য ওয়েট করে থাকো। রিসেন্টলি দুদিন আমি ভিডিও দিতে পারিনি, তার আগে ভাই কোনো টেনশন নেবে না, দুদিনে আমি এত কন্টেন্ট জোগাড় করেছি তোমাদের আজকে ভরে দেবো। শুধু এই ভিডিও না, এর পরে যে ভিডিওগুলো আসবে তোমার ভিডিওগুলো দেখতে থাকবে, তাহলে তোমরা আরও মজা পাবে। অসীম সরকারের বিষয়টা নিয়ে আমি ভেবেছি কোনো কথা বলবো না। এবার দেখি আমার বাংলার কিছু জেহাদি মোল্লারা এতবার বেড়েছে না, এইবার তো আর মুখ বুঝে সহ্য করে মানে থাকা যায় না, থাকা যায় না, থাকা যায় না। অসীম সরকার যে ঠিক কথা বলেছে তা আমি প্রমাণ করে দেবো আমার এই ভিডিওতে না, আমি আরো অনেক ভিডিও দেখাবো, প্রমাণ করে দেখাবো। তার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যেটা হলো এই ভিডিওতে আমি প্রায় 1000 মানে 1000 লাইক আর মিনিমাম 500 কমেন্ট তো দিতেই পারো তোমরা। তোমাদের কি মতামত এই বাংলার জেহাদি মোল্লাদেরকে নিয়ে? আছে না? আচ্ছা দেখো, আমি কিন্তু সব মুসলিমদের খারাপ বলছি না, কিছু কিছু মোল্লারা আছে, কিছু কিছু মুসলিমরা আছে যারা শুধুমাত্র অসীম সরকারকে ফাঁসি চাই, অসীম সরকার নিয়ে এত পরিমাণে মেতে উঠেছে, তারা মনে হচ্ছে যেন বিরাট একটা দীপাবলি বা শারদীয় চলে এসছে বা ঈদ চলে এসছে, তারা এই অসীম সরকার ইস্যুটাকে এমন করে দাঁড়া করছে। তাই আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, আজকে এইরকম মোল্লাদের মুখোশ খুলবো আমরা এই ভিডিওর মাধ্যমে, বা আরও অনেক ভিডিও আছে সেই ভিডিওর মাধ্যমে। আমি এই ভিডিওতে তো পুরোটা সবটা দেখাতে পারবো না বা ব্যাখ্যা করতে পারবো না, ভিডিও তো অলরেডি অনেক বড় হয়ে যাবে যদি সবটা আমি দেখাতে যাই বা ব্যাখ্যা করতে যাই। আমি আরও কিছু ভিডিও তোমাদেরকে দেখাই, তারপর আমি পরের ভিডিওগুলো তোমরা দেখতে থাকবে, তারপরে তোমরা বুঝতে পারবে। আর যারা যারা এখন অব্দি চ্যানেলটাকে নতুন আছো, কারা কারা নতুন আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভাই, সাবস্ক্রাইব করো। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কি হবে বলতো, মজা হবে, এন্টারটেনমেন্ট হবে, নিউজের সম্বন্ধে অনেক আইডিয়াও পাবে, দেখতেও পারবে, জানতে পারবে, বুঝতেও পারবে। এই জন্য বলি ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করাটা খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো? পরের ভিডিও দেখলে ভাই তোমাদের গায়ে লোম দাঁড়িয়ে যাবে, যা কথা বলেছেনি সত্যি সত্যি আমার তো শুনে খুবই ভালো লেগেছে। তাই আমি ভাবলাম তোমাদের সঙ্গে যদি একটু ভিডিওটা শেয়ার করা যায়, তাহলে তোমরাও আরো আমার থেকেও বেশি মজা আই থিঙ্ক তোমরা পাবে। ওই যে বললাম না, সবাই তো পারে না বাড়িতে বসে ভিডিও বানাতে, কিন্তু সবার মধ্যে প্রতিবাদ করার একটা ইচ্ছা থাকে, তাই কেউ কেউ চ্যানেলে লাইক কমেন্ট করে প্রতিবাদ জানাতে পারে। তোমাদের লাইক কমেন্ট করা মানে এটা আমার আলাদা একটা শক্তি, আলাদা একটা শক্তি। মানে কি, তোমরা যদি, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আমার এই কন্টেন্টগুলো বা এই টাইপের ভিডিওস তোমরা পছন্দ করছো, তাহলে আমি চেষ্টা করবো এই টাইপের ভিডিও আরো আরো অনেক দেখাতে, আর তোমরা আরো অনেক অনেক মজা পাবে, আর সত্যটাও তোমাদের সাথে তুলে দেবো, সত্যটা তোমরা জানতে পারবে। হ্যাঁ, আমি মিথ্যে বলছি না, সত্যটা তোমরা জানতে পারবে। আর আমার এতদিন যেই ভিডিওগুলো দেখেছি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো না আমি সত্য তুলে ধরেছি। আজকে দেখাবো তোমাদেরকে, চলো পরের ভিডিওটা দেখি। বিজেপির বিধায়ক অসীম সরকার সম্প্রতি কোরআনের একটি আয়াতকে ব্যাখ্যা করেছেন, আর এই ব্যাখ্যা হওয়ার পর থেকে ভারতবর্ষের বিভিন্ন মুসলিম সংগঠন, পশ্চিমবঙ্গের মুসলিম সংগঠন, এরা সকলে একযোগে প্রতিবাদে সোচ্চার হয়েছে। সমগ্র মুসলিম সমাজ প্রতিবাদে ফেটে উঠেছে, এবং শুধু তাই নয়, বিভিন্ন থানায় এফআইআর হয়েছে, কেস হয়েছে তার নামে। বলা হচ্ছে তিনি নাকি কোরআনকে অবমাননা করেছেন। এর আগে আমরা দেখেছি কোরআন অবমাননার কেস। সলমন রুশদি, আমাদের মনে আছে, সলমন রুশদি স্যাটার্নিক ভার্সেস লেখার পরে তার বিরুদ্ধে ফতোয়া জারি হয়েছে। কি ব্যাপার না, তিনি নাকি কোরআন অবমাননা করেছেন। তসলিমা নাসরিন, তার বিরুদ্ধেও একটা উপন্যাস লেখার পরে এই অভিযোগ উঠেছে তিনি কোরআনকে অবমাননা করেছেন। কিন্তু কিসের অবমাননা, কোথায় অবমাননা করেছেন, এটা জানার ভীষণ ইচ্ছা আমাদের। আমরা জানতে পারিনি যে কোন জায়গাটায় অবমাননা হয়েছে কোরআনের। তাই এই যে কেস যারা করেছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা একদম সঠিক কাজ করেছেন। কি লেখা আছে ওখানে, যতদূর আমরা জানি, যতদূর আমার জানা আছে, যে আয়াতটি নিয়ে কথা হচ্ছে সেই আয়াতে পরিষ্কারভাবে লেখা আছে যে নিষিদ্ধ মাস অতিক্রান্ত হওয়ার পরে তোমরা মুশরিকদের হত্যা করো, যেখানে পাবে সেখানে হত্যা করো, তাদের সমস্ত জায়গায় ঘাঁটি গেড়ে থাকো, তাদের উপর ওত পেতে থাকো, যদি তারা জাকাত দেয়, যদি তারা, মানে বুঝতে পারছো কি বলতে চাইছে? বুঝতে পারছো? একটু ভিডিওটা অফ করলাম, আমি জানি অনেকে বিরক্ত ফিল হচ্ছে, বিরক্ত ফিল হো না, আমি তোমাদেরকে একটু বলি। এইখানে এই টপিকটা ছেড়ে চলে গেলে না, পরে আর টপিকটা আমি পাবো না, মানে পরে আমি আর এই টপিক নিয়ে কথা বলতে পারবো না, হয়তো মনে থাকবে না বা খেয়াল থাকবে না। এটা তো সত্যি কথা যে কোরআনের মতন জায়গায় বিভিন্ন আয়াতে লেখা আছে যে মুশরিকদের হত্যা করো। এবার মুশরিক কারা? যারা নবীকে মানবে না, নবী আল্লাহকে মানবে না। কারা? মানে এই নবীকে তো নিশ্চয়ই হিন্দু ধর্মে অবলম্বী লোকরা মানবে না, তো তাদেরকে তাহলে হত্যা করতে হবে, এটাই কি তারা বলতে চায়? যে না, নবীকে মানবে না, তোমরা হত্যা করো, হত্যা করো। বাহ, কি মজা!
মানে নবীকে মানবে না হতে পারে। আমরা কিছু হিন্দু ধর্মের কিছু চুতিয়া মাল আছি, এই চুতিয়া মালগুলোকে দেখলে মনে হয় কি আমার মুসলিমদের প্রতি বিশ্বাস করে আমার তো রাগ হয় না যে এইসব চুতিয়াগুলোকে দেখলে রাগ হয়। এরা এত পরিমাণে চুতিয়া, এইসব চুতিয়াদের ধরে নয়তো বাংলাদেশে নয়তো পাকিস্তানের মতন জায়গায় পাঠানো দরকার আমার মনে হয় এদের পাঠানো খুবই দরকার। কারণ এরা হলো আমাদের হিন্দু ধর্মকে নষ্ট করে। এরা আমাদের হিন্দু ধর্ম, একটা কথা আছে না, ক্যান্সার যদি প্রথমে একটু ধরে যায় না তো সেই ক্যান্সারটাকে কি হয় না ওই প্রথমেই সেরে ফেলতে হয়, নাহলে যদি তুমি প্রথমে ক্যান্সারটাকে না সরো ওই ক্যান্সারটা পুরো শরীরটা ছেয়ে যাবে। ঠিক তাই এইসব আমাদের হিন্দু ধর্মে কিছু কিছু ভাইরাস আছে, যেই সব ভাইরাস শুধুমাত্র আমাদের ধর্মকে কলঙ্কিত করার জন্য, আমার ধর্মকে নষ্ট করার জন্য দিনের পর দিন তারা বিভিন্ন ভিডিও বার্তায় আমাদের ধর্মকে অ্যাটাক বা ধর্মকে নষ্ট করার চেষ্টা করছে। তারপরে কি বলো, তারপরে আমার একটা খারাপ লাগে কি, তারপরে আমরা কোনো কথা বলি না, চুপচাপ আমার বোকার মধ্যে সেগুলো শুনে যাই। আমি জানি না যে এই অসীম সরকার বিষয়টা নিয়ে বলবো, ভিডিওটা তোমরা পুরোপুরি শোনো, তারপরে আমি বলবো এদের বিষয়ে আমি অনেক কথা বলবো, ভিডিওটা শেষ করিনি আগে। সালাত করে এবং তারা যদি তওবা করে তবে তাদের ক্ষমা করো, কারণ আল্লাহ পরম ক্ষমাশীল, এটাই লেখা আছে। এখানে মনে রাখতে হবে আপনাদের, মুশরিক মানে হচ্ছে যারা আল্লাহতে বিশ্বাসী নয়, অর্থাৎ একেশ্বরবাদে বিশ্বাসী নয়, বহু ঈশ্বরবাদে বিশ্বাসী, তারাই মুশরিক, অর্থাৎ মুসলমান ছাড়া বাকিরা। এটা আপনাদের ব্যাখ্যাটা মানতে হবে, এটা জানতে হবে। তাই আমার খুব জানার ইচ্ছা যে কোথায় কোরআনকে অবমাননা করা হয়েছে, কোরআনের কথাটাই তো তিনি বলেছেন। তাই খুব ইচ্ছা যে এই সমস্ত মুসলমানরা যারা করেছেন এই ধর্ম নিয়ে কেস, তারা বেশ করেছেন ধর্ম নিয়ে কেস করে, কারণ কোরআন নিয়ে যতক্ষণ না চর্চা হবে ততক্ষণ পর্যন্ত আমরা কেউ জানতে পারবো না, আমরা কিছুই জানতে পারবো না। এবং সমস্ত সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ, যখন কোরআন নিয়ে কোর্টে কেস উঠে চর্চা হবে, এই কোরআনকে নিয়ে আয়াত নিয়ে যখন ব্যাখ্যা করা হবে, তখন আপনারা দয়া করে লাইভ টেলিকাস্ট করবেন, কারণ ভারতবর্ষের প্রত্যেক ভারতবাসী সমেত পুরো বিশ্ববাসীর জানার দরকার ওই ধর্মগ্রন্থের মধ্যে কি আছে। যে ধর্মগ্রন্থ পড়ে পৃথিবীর সবচেয়ে বেশিরভাগ মানুষ সন্ত্রাসবাদী হয়েছে, যে ধর্মগ্রন্থ পড়ে তারা জেহাদ করতে নেমেছে, সেই ধর্মগ্রন্থে আদতে কি আছে এটা জানার অধিকার প্রত্যেকটা মানুষের আছে। এই একবিংশ শতাব্দীতে এসে ওই 1400 বছর আগে লেখা ধর্মগ্রন্থে কি এমন আছে যা পড়ে মানুষ সন্ত্রাসবাদী হয়, এই ব্যাখ্যাটা প্রত্যেকের জানার অধিকার আছে। তাই আমি বলবো অবশ্যই কেস করেছেন, ভালো করেছেন, চর্চা হোক, এটা নিয়ে চর্চা হওয়া ভীষণ জরুরি, যাতে প্রত্যেক মানুষের কাছে সত্যতা সামনে আসে। আর সেই সঙ্গে সঙ্গে আরো একটা অনুরোধ, সেটা হচ্ছে যদি দেখা যায় যে আমরা যে ব্যাখ্যাটা জানি, যেটা কোরআনের মধ্যে লেখা আছে, বা ওই সন্ত্রাসবাদীরা কোরআনের যে ব্যাখ্যা করেছে সেটা যদি সত্যি হয়, তাহলে কোরআনকে নিষিদ্ধ করতে হবে। যদি মিথ্যে হয়, কোর্ট যা ব্যবস্থা নেবে, অসীম সরকার যা বলেছেন সেটা যদি মিথ্যে হয়, কোর্ট যা ব্যবস্থা নেবেন আমরা সকলে মাথা পেতে নেবো। কিন্তু যদি সত্যি হয়, তাহলে এরপরে অনেক কেস হবে, বিভিন্ন থানায় কেস হবে, কোর্টে কেস হবে। একটাই দাবি উঠবে ভারতবর্ষের মধ্যে, যে কোরআনকে নিষিদ্ধ করতে হবে। বিষয়টা খুব ভালো লাগলো না যে বিজেপি বিধায়ক অসীম সরকার কোরআনকে অবমাননা করেছে, বিজেপি বিধায়ক অসীম সরকার কোরআনকে নিয়ে একটা ভুল ব্যাখ্যা দিয়েছে। হ্যাঁ, দারুণ কথা, তো খুব সুন্দর কথা, ভুল ব্যাখ্যা দিয়েছে, আমরাও মানি যে উনি ভুল একটা করে ফেলেছে। তা ভুল যখন করে ফেলেছে, ভুলটা কি করেছে এটা তো জানা সবার দরকার। এই কলকাতা ছাড়া পুরো ভারতবর্ষের মানুষের জানা দরকার যে শালা ভুলটা কি করলো। হ্যাঁ, আমার ওই একটাই কথা, ভুলটা তোমরা তো নিশ্চয়ই জানতে চাও যে বিজেপি বিধায়ক অসীম সরকার কি এমন ভুল করে ফেললো ভাই, তার জন্য থানায় গিয়ে বিভিন্ন জায়গায় মুসলিম ধর্ম অবলম্বী মানুষরা, যারা ধর্মপ্রাণ মানুষরা, তারা গিয়ে অসীম সরকারের বিরুদ্ধে কেস করেছে ভাই, কেস করেছে। এবার কেস করেছে অসীম সরকারকে দেখলাম ভাই সিকিউরিটি বাড়িয়ে দিয়েছে। কারণ দেখো ভাই, সবাইকে বিশ্বাস করা যায়, কিন্তু কিছু কিছু আতঙ্কবাদীদের তো আবার বিশ্বাস করা যায় না, এটাও মানতে হবে তোমাদেরকে, এটাও মানতে হবে। মানে একটা সময় এখন হয়ে গেছে না, এখন হয়ে গেছে যে বাংলাদেশ হোক আর ইন্ডিয়া হোক, ভয় তোমাকে পেতেই হবে, তুমি যেখানেই থাকো। বিজেপি বিধায়ক যার সঙ্গে কয়েকটা সিআরপিএফ আর্মি জওয়ান ঘুরে, তারপরও ভাই তার ভয়ে কিন্তু আশঙ্কা রয়ে গেছে। মানে ভাবো, মানে কি বলবো ভাই, বলে আমি বুঝাতে পারছি না। আমার ওই একটাই কথা, সত্যি যদি উনি ভুল করে থাকে, তাহলে আমার মনে হয় ওনার একটা অসীম সরকারের সত্যি একটা ক্ষমা চাওয়া খুবই জরুরি। আর যদি সত্যি উনি ভুল না করে থাকে, তাহলে এই লোক যেটা বললো, আরিয়া পুত্র শুভঙ্কর যেটা বললো, আমার মনে হয় যে তাহলে ওনার দাবিটাই মেনে নেওয়া উচিত তো, ওনার দাবিটাই মেনে নেওয়া উচিত। এখন আমার বক্তব্য হলো যে বিজেপি বিধায়ক অসীম সরকার যে একটা কটূক্তি করেছে, যে উনি বলেছে যে কয়েকজন শয়তান মিলে কোরআন লিখেছে, ভুল কোরআন লিখেছে, তার আগে নাকি অন্যরকম কোরআন লেখা ছিল বা কিছু, যদি উনি সত্যিই কিছু না জেনে ভুল বলে থাকেন, তাহলে এটা নিয়ে চর্চা হোক,
চর্চা হতে সমস্যা কোথায়? বাংলাদেশের মতন জায়গায় যেখানে আল্লাহর নবীকে নিয়ে কোনো চর্চা করা যাবে না, কোনো কটূক্তি করা যাবে না। মানে দেখো, আমাদের গীতা, আমাদের ধর্মকে নিয়ে, আমাদের গীতা, আমাদের হিন্দু ধর্মকে নিয়ে বিভিন্ন জায়গায় ভাই মুসলিমরা চর্চা করে তো করেই। মুসলিমরা তো সব মৌলবীরা করে না। কিছু কিছু মুসলিম বক্তাদের আমি দেখেছি যারা শুধুমাত্র তাদের ধর্মীয় জলসায় শুধু গীতাকে নিয়ে ক্রিটিসাইজ করবে, গীতাকে নিয়ে চর্চা করবে। মানে তারা বলবে গীতাকে এই লেখা আছে, ওই লেখা আছে, ওই লেখা আছে, সেই লেখা আছে, হাজারো রকম তারা চর্চা করে যায় বা করে। আবার সেটা শুধু ওখানেই থেমে থাকেনি। আমাদের হিন্দু ধর্ম অবলম্বী কিছু পণ্ডিত আছে, কিছু নারায়ক, কিছু লাক্ষর আছে যারা শুধুমাত্র আমাদের ধর্মকে নোংরা কুরুচিকর মন্তব্য করে দিনের পর দিন, একদিন না। কিন্তু সেসব নালায়েক, সেসব ধর্ম ব্যবসায়ীরা জানে যে এইসব নোংরা কুরুচিকর মন্তব্য করি, তাই বলে আজকে আমার পপুলারিটি হয়েছে, তাই বলে মানুষ আমাকে চিনতে পারছে, মানুষ আমাকে জানতে পারছে। আজকে যদি আমি এই গীতাকে একটা গালি না দিতাম, গীতাকে নিয়ে 10টা বাজে কথা না বলতাম, তাহলে তো বিষয়টা ভাইরাল হতো না। তাহলে মানুষ আমাকে চিনতে পারতো না, তাহলে মানুষ আমাকে কীর্তন করতে ডাকতে পারতো না। দুঃখটা তখনই লাগে, খারাপটা তখনই লাগে। কিছু জানোয়ার আছে, কিছু জানোয়ার ঠাকুররা মনে করে, কিছু জানোয়ার দীনকৃষ্ণ ঠাকুরের মতন লোকরা মনে করে যে না, আমি বিজ্ঞান আর আমি ধর্মকে এক করতে চাই। মানে বিজ্ঞান আর ধর্ম, দেখো ধর্ম একটা আলাদা বিষয়, বিজ্ঞান একটা আলাদা বিষয়। ধর্ম কখনো বিজ্ঞান হতে পারে, বিজ্ঞান কখনো ধর্ম হতে পারে। কিন্তু কিছু ক্ষেত্রে দুইটার মিলও অনেক জায়গায় আমরা দেখেছি। কিন্তু এই নালায়েক ব্যক্তি, এই নালায়ক দীনকৃষ্ণ ঠাকুর আছে, মানিক ফকির, যে নিজেকে ফকির বলে দাবি করে, যে নিজে বিভিন্ন প্রেস ইন্টারভিউ দেয়, বিভিন্ন প্রেসে বিবৃতি দেয়, আমি দেখি তার পিছনে ভগবান শিবের একটা ছবি থাকে, বিভিন্ন ফটো ঠাকুরের ফটো থাকে। ওদিকে সেই মালটা পিছনে ঠাকুরের ভগবানের ফটো রাখবে, ওদিকে সামনে সেই ঠাকুর ভগবানকে নিয়ে কুচ্চা গালাগালি নোংরা কথা বলবে। আর আমার একটা খারাপ লাগে কোথায় জানো তো, এই মানিক ফকিরের মতো লোকরা, এই মানিক ফকিরদের মতো লোকদের মুসলিম সম্প্রদায়ের লোকরা যতটা পাত্তা না দেয়, তার থেকে বেশি পাত্তা দেয় আমার মনে হয় যে হিন্দু সম্প্রদায়ের লোক। কারণ তারা ওই যে সে একটা ভালো কাজ করছে, মহৎ কাজ করছে। কি মহৎ কাজ? সে মহৎ কাজ করছে, ওই যে হিন্দু ধর্মকে গালাগালি করছে, হিন্দু ধর্মের একদম খারাপ জিনিসগুলো তুলে নিয়ে এসে মানুষের সামনে দেখাচ্ছে, বোঝাচ্ছে। আমি বুঝি না, কিছু বোকা মানুষ আছে যারা শুধুমাত্র কিছু বুঝে হাততালি দেয়, কিছু না বুঝে হাততালি দেয়। মানিক ফকিরের একটা ইন্টারভিউ আমার খুব হাসি লাগে, হাস্যকর বিষয়টা, খুব মানে হাসি লাগে এই কারণে। মানিক ফকির বলছে, একটা স্টেজে উঠে বলছে যে আমরা সবাই নবীর সন্তান। কারণ নবী এমন একজন মানুষ ছিল যে জীবনেও কোনোদিন অপরাধমূলক কাজ করেনি। ওদিকে সেই নবী দিনের পর দিন মেয়েদেরকে নিয়ে চুমুচাটি খেলেছে, সেই নবী দিনের পর দিন প্রায় যাকে মন চায় তাকেই বিয়ে করে ফেলেছে, ওদিকে সে কোনো অপরাধ করেনি। কিন্তু আমি একটা 12 বছরের মেয়েকে বিয়ে করে, দেখো কালকে আমার বাড়িতে পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে, বলবে এই শালা তুই রেপিস্ট, আমাকে বলে দেবে তুই একটা বাচ্চা খাস। কারণ আমি করেছি তো, আমি তো আর নবী না বাবা। আমি নবী হলে ভাই, আমি নবী হলে আমাকে ভগবান মানতো, অনেকেই মানতো, ঠিক আছে, কিন্তু আমি তো আবার নবী না। ওই জন্য আমি 12 বছরের মেয়েকে যদি আমি বিয়ে করি, তাহলে ভাই আমার আবার জেল হয়ে যাবে, কেস হয়ে যাবে, ভাই আমার অনেক কিছু হয়ে যেতে পারে। সমস্যা ওই জায়গায় ভাই। নবী করলে কোনো সমস্যা নেই, কিন্তু তারপরেও কিছু লোকের কাছে আমি দেখি নবী একদম বিরাট ভালো লোক, একদম পৃথিবীর সেরা শ্রেষ্ঠ ভালো লোক। দেখো একটা কথা কি বলতো, এইটা যদি কোনো মুসলিম ব্যক্তি বলে, তাদের ধর্মের জায়গা সে বলতে পারে, তার ধর্মের আস্থা দিয়ে বলতে পারে। কিন্তু তখনই খারাপটা লাগে যখন কোনো হিন্দু সম্প্রদায়ের, হিন্দু ধর্ম অবলম্বী কোনো লোক বলে এই কথা, যে পিছনে ভগবান শিবের ফটো রাখে, কৃষ্ণর ফটো রাখে, তারপরে তিনি বলে যে না নবী একদম নিট ক্লিন বয়, নবীর মতো মানুষই ছিল না পৃথিবীতে, এরকম কথা বলবে। আর বলবে আমরা কারা? আমরা নবীর সন্তান। ভাই আমি পার্সোনালি নবীর সন্তান না, তুমি কি নবীর সন্তান? তাহলে কমেন্টে জানাও। আমি তো নবীর সন্তানই না, আমি আমার মা বাবার সন্তান। তো আমি একটা কথা আমি বলতে চাই যে আমি বুঝি না সেই মালগুলো, সেই মানিক ফকির যখন মাইকে বলে যে আমরা সবাই নবীর সন্তান, মানিক ফকির কথাটা বলে বেশ ভালো, বলুক, তাতে সমস্যা নেই। কিন্তু সমস্যা হলো ওই একটা পাগল আমি মেনে নিলাম, মানিক ফকিরকে আমি পাগল বলে চালিয়ে দিলাম। যদিও এই কথাটা বাংলাদেশের মতন জায়গায় গিয়ে যদি বলতো আমরা সবাই ভগবান শ্রীকৃষ্ণের সন্তান, তাহলে মানিক ফকিরের কপালে দুঃখ থাকতো। যদি উনি মুসলিম ব্যক্তি হয়ে, বাংলাদেশের মতন জায়গায় যদি মুসলিম ব্যক্তি হয়ে উনি বলতো আমরা সবাই ভগবান শ্রীকৃষ্ণের সন্তান, আমরা সবাই ভগবান ভোলানাথের সন্তান, বাংলাদেশের মতন জায়গায় যদি উনি একজন মুসলিম ব্যক্তি ওই কথা বলতো, তাহলে এইটা আর থাকতো না, আলাদা হয়ে যেত, আলাদা। তবে কষ্টটা তখনই লাগে যে আমার বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে মানিক ফকির যখন এইরকম কটূক্তিমূলক বক্তব্য দেয়, এরকম কটূক্তিমূলক কথা বলে, তারপরেও দেখি উনি যখন বলে তখন পিছনে কিছু হিন্দু ধর্মের কলঙ্কিত মহিলা এবং পুরুষ, ওগুলোকে কলঙ্কিতই বলবো আমি, কলঙ্কিত ছাড়া এগুলো আর কিছু বলা যায় না ভাই। কলঙ্কিত বললেই আমার মনে হয় এদের বেস্ট আমার মনে হয় কলঙ্কিত বলাটাই এদের ঠিক। পিছনে কিছু মানে মানিক ফকির পিছনে কিছু লোক থাকবে, মানে তারা হয়তো কোনো পার্টির ছত্রছায়া আছে, হয়তো কোনো তারা পার্টির ছাতার তলে আছে, তারা বলবে হ্যাঁ ঠিক বলেছো মানিক দা, আমরা তো নবীর সন্তান। বাহ, মানে আমার খারাপ লাগে যখনই, তখন আমি ভাবি যে মানিক ফকির নেয় বোকা, মানিক ফকির নেয় হাদা বোকা, উনি বোঝে না। আচ্ছা পিছনে যেই লোকগুলো দাঁড়িয়ে আছে মহিলা পুরুষেরা তো সব হিন্দু অবলম্বিত, ওনরাও কি কিছু বোঝে না? ওনরাও কি বোঝ না? তো ওনারা যখন মানিক ফকির মাইকে বলে আমরা নবীর সন্তান, তখন ওই লোকগুলো হাত তালে দেয়, হ্যাঁ মানিক দা তুমি ঠিক বলেছো, আমরা সবাই নবীর সন্তান। তখনই না এইখানে লাগে, এইখানে
খারাপটা লাগে যে এরা কি সত্যিই অন্ধভক্ত হয়ে গেলো, এরা কি সত্যি কিছু টাকার জন্য নিজ ধর্মকে এইভাবে বিক্রি করে দিতে পারলো। দেখো ধর্ম কুসংস্কার খারাপ ভালো সব ধর্মেতে আছে, আমাদের ধর্মে কি খারাপ নেই? আমাদের ধর্মেও আছে অনেক সাধু সন্তরা যারা দিনের পর দিন কুকর্ম করে চলেছে, ধর্মের নাম নিয়ে কুকর্ম করে চলেছে, তার জন্য তাদের বিরোধিতা আমরা করতেই পারি, কিন্তু একদম আমাদের ধর্মকে বিরোধিতা তো করাটা আমার মনে হয় না যে এটা ঠিক দেখায়, আমার মনে হয় না ঠিক দেখায়। তবে দেখো এটা তো সত্যি কথা, ইনি বললো যে যেমন আমাদের কোরআন পড়ে প্রচুর টেররিস্ট আতঙ্কবাদী, যদি কোরআন পড়ে সত্যি টেররিস্ট আতঙ্কবাদী না হতো বাংলাদেশে আমরা দেখতাম না নারে তাকদির আল্লাহু আকবর বললে একজনকে পৈশাচিক আনন্দমূলক নিয়ে মানুষ জীবন্ত পুড়িয়ে দিল। বাংলাদেশ বলেই দেখেছি আমরা, কোনো কিছু একটা দুষ্কৃতি হামলা করার আগে শুধু কি বলে নারে তাকদির আল্লাহু আকবর বলেই তারা শুরু করে তাদের হামলা করে তো কিছু কাজকর্ম। কিন্তু আমরা কি দেখেছি জয় শ্রীরাম বা শ্রীকৃষ্ণ বা জয় শ্রীকৃষ্ণ বলেই কাউকে হত্যা করতে দেখেছি, বা জয় শ্রীরাম বলে কাউকে হত্যা করতে দেখেছি, বা আমরা কি দেখেছি যে হরে কৃষ্ণ বলে কাউকে হত্যা করতে? না, দেখিনি। আমরা যে সনাতন ধর্মে হিন্দু ধর্মে জন্মেছি সত্যি এটাই আমাদের কাছে সব থেকে বড় মনে করো ভাগ্য, আর এটাই মনে হয় আমাদের কাছে সব থেকে বড় পাওনা, এটাই বড় পাওনা। কারণ এই জন্যই আমরা দেখছি ভারতবর্ষ না, ভারতবর্ষের বাইরে, ভারতবর্ষে তো কিছু কিছু জানোয়ার কুলাঙ্গার আছে, এদের কথা ছেড়ে দাও, কিন্তু ভারতবর্ষের বাইরে যেসব আরব কান্ট্রি বলো বা যেসব বাইরের কান্ট্রিগুলো এখন বেশিরভাগ লোক এইভাবে এত পরিমাণে হিন্দু ধর্মের প্রচার চলছে, শুধুমাত্র ফরেনাররা, তোমরা ইসকনের মতন জায়গায় গেলে দেখতে হবে, বা বাইরে আরও ফরেনাররা আছে, সবাই কিন্তু হিন্দু ধর্মে অবলম্বী হচ্ছে, খ্রিস্টান ছেড়ে দিচ্ছে, তোমার কোরআন ছেড়ে দিচ্ছে, মানে মুসলিম ধর্ম ছেড়ে তারা হিন্দু ধর্ম অবলম্বী, কারণ তারা শিক্ষিত মানুষরা বোঝে, শিক্ষিত মানুষরা কখনো হিংসা করতে পছন্দ করে না। আমার মনে হয় যে যারা শিক্ষিত তারা হিংসা করতে কখনোই পছন্দ হয়। হিংসা করতে কারা পছন্দ করে? লুঙ্গি পরে বিড়ি খায়, সেন্ট্রিং কাজ করে, রাজ্যকালে কাজ করে, তারা ধর্মের কও জানে না, কোরআনের কও জানে না। তারা যদি বলে দেয় মৌলবী ও আমাদের আল্লাহকে একটা কথা বলেছে চলো ওকে মারবো, ও আমাদের এখানে এই করেছে চলো ওকে মারবো। শিক্ষিত মানুষটা কখনো কোনো মানে বাজে কথা বলবেও না, আর কখনো কোনো দাঙ্গা সৃষ্টি করবেও না, এটাই শিক্ষিত মানুষের পরিচয়। আর শিক্ষিত দুই রকমের হয়, একটা হলো তুমি স্কুলে পড়াশোনা করে শিক্ষিত হবে, আর একটা হলো মাদ্রাসায় পড়াশোনা করে শিক্ষিত হবে। এবার তুমি যদি মনে করো দাদা মাদ্রাসায় পড়াশোনা আমিও তো শিক্ষিত, না তুমি শিক্ষিত না, তুমি মাদ্রাসায় যখন পড়ছো তুমি দিন দিন হয়ে যাচ্ছ অশিক্ষিত, মানে ওখানে তোমাকে মানে একদম সারা পৃথিবীর বিশ্বের ভিতরে বিষয়ে পড়ানো হবে না, তোমাকে ওখানে জল খেলে কি হবে, একটা ওষুধ খেলে কি হবে, বা এই বিষয় তোমাকে পড়ানো হবে। তোমাকে পড়ানো হবে হিন্দু ধর্ম না পালন করলে কি হবে, হিন্দু ধর্মে তুমি পূজাতে গেলে কি হবে, পূজায় গিয়ে তুমি প্রসাদ খেলে তোমার কি হবে, তোমাকে কোনো হিন্দু তোমাকে এটা নিয়ে বাজে কথা বলে কি হবে, এইসব শেখানো হয় তাদের। মানে তাহলে ভাবো তুমি কি রকম শিক্ষিত হচ্ছ। এখন জানি না তোমাদের কি মতামত, অবশ্যই তোমাদের মূল্যবান মতামত তোমরা কমেন্টে জানাবে, আমি নেক্সট তোমাদের কমেন্টের জন্য ওয়েট করবো, আমি দেখবো যে তোমাদের কি মতামত। আর এই ভিডিওতে আমি 1000 লাইক আর 500 কমেন্ট তোমাদের কাছে তো আশা করতেই পারি, কি পারি তো? তো তোমরা 1000 লাইক আর 500 কমেন্ট করে আমার পাশেই থেকো। নেক্সট আবার দেখার জন্য কোনো ভিডিও, কোনো বড় ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সাবধানে থেকো, সেফ থেকো।